অতএব যেই যেই সেক্টরে ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলরগুলোকে পরিবর্তন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় কয়েকজন সৎ লোক বসা ছিল বিভিন্ন জায়গায়, তাদেরকে পরিবর্তন করে কাদেরকে আপনারা বসাচ্ছেন আমার মাথায় ধরে না। তবে একটা কথা, যদি সৎ লোকদেরকে নেতৃত্ব দিতে না পারেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে মনে রাখবেন শেখ মুজিবুর রহমান যেমন বলছিল সবাই পায় তেলের খনি স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। আল্লাহ আপনাকে এই বদনাম থেকে বাঁচানোর তৌফিক দিন। লোক যে দলের হোক, যে ধর্মের হোক, যে আইডিওলজির হোক, যেই লোকটি সৎ সেই লোকটিকে আপনি দায়িত্ব দিবেন। যোগ্যতার পাশাপাশি সততা না থাকলে তার যোগ্যতা দিয়ে দেশের সম্পদ বিদেশে আবার পাচার করবে, আবার তারা সুদ ঘুষ করবে, আবার দুর্নীতি করবে, আপনি পুরো ফল্টে পড়বেন, আপনি বদনামের মধ্যে পড়ে যাবেন। অতএব নিয়োগের ক্ষেত্রে সততাকে প্রায়োরিটি দিবেন, যেটা বাদশাহ জুলকারনাইন দিয়েছে। বর্তমান গভর্নমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হলো যেই উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, এইটা নিয়ে কোন রকমের টাল বাহানা কিংবা উল্টাপাল্টা এই মন্তব্য সেই মন্তব্য, ওই সংবিধান সেই সংবিধান, এই ধারা ওই খারা, এইগুলাই জাতি শুনতে চায় না। জাতি দেখতে চায় জুলাই সনদ বাস্তবায়িত হয়েছে, খুনের ফাঁসি হয়েছে, ঠিক কিনা বলেন? জনাব তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা বারের জন্য পরীক্ষামূলক আল্লাহ তাআলার 4টা আইন আপনি বাস্তবায়ন করেন। পরীক্ষামূলক, 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত দেওয়ার আইন, চোরের হাত কাটার আইন, জিনার বিরুদ্ধে আইন। এই 4টা আইন আপনি বাস্তবায়ন করুন। আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে শুধু নয়, আল্লাহর আরশেও সন্তুষ্টির ভাবে থাকবে, কারণ আপনি আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা সরাসরি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে, আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا إِنَّا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا آمنت بالله। আমরা আস্তে আস্তে কথা শুনতে থাকব এবং তিলাওয়াত সামনে বাড়াতে থাকব, আর আপনারা বাড়ির দিকে রওনা করবেন নাকি? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে জুড়ে থাকার তৌফিক দিন। অর্থ হচ্ছে তাম দুনিয়ায় 4 জনকে আমি আল্লাহ রাজত্ব দান করেছিলাম, তাম দুনিয়ার বাদশা। সুবহানাল্লাহ। শুধু ভারতীয় উপমহাদেশ, পুরো দুনিয়া। কয়জন? 4 জন। একজন হইলেন জুলকারনাইন, আর একজন হলেন বাদশাহ সুলাইমান। এই 2 জন ছিলেন ইমানদার, আর তামাম দুনিয়া শাসন করেছে 2 জন কাফের। একজনের নাম হলো নমরুদ,
আর একজনের নাম বুখতে নাসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সূরা কাহাফের মধ্যে তামাম দুনিয়ার বাদশাহিত্য করার একজন বাদশার কাহিনী শোনাচ্ছি। সুবহানাল্লাহ। নবী গো, তোমার কাছে নাজরান এবং ইয়ামেন থেকে আগত 10 জন ইহুদি এবং খ্রিস্টিয়ান আলেম তোমার কাছে প্রশ্ন করেছে 10টা, তার মধ্যে একটা কোশ্চেন আমি আল্লাহ শুনতে পেয়েছি। 10টাই শুনেছি, তার মধ্যে একটা ছিল এই যে ওয়াসআলুনাকা আন যিল করনাইন, যুল করনাইন বাদশা সম্বন্ধে কি তোমার কাছে তারা প্রশ্ন করেছে? তাহলে তুমি বলে দাও অচিরেই আমি তোমাদের কাছে এই যুল করনাইন প্রসঙ্গে পুরোপুরি বর্ণনা দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত ভূমির রাজত্ব ক্ষমতা তার হাতে তুলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কালকে বললেন কতটুকু? তামাম দুনিয়া। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধুমাত্র রাজত্ব তুলে দিয়ে শেষ করিনি, বরং পৃথিবীর সমস্ত সৃষ্টির কাইফিয়াত, হাকিকত এবং তামাম পৃথিবীর সমস্ত মখলুকাতের যন্ত্রণা, ব্যথা, আবেগ, চাওয়া পাওয়া বোঝার ক্ষমতাও আমি আল্লাহ তাকে দান করেছি। তার কারণ যিনি রাষ্ট্র চালান তার উচিত প্রজাদের মনের কথা শোনা, প্রজাদের ব্যথাকে অনুধাবন করা, প্রজাদের দুঃখ কষ্টকে লাঘব করার জন্য কাজ করা, ঠিক না? এই জন্য প্রজাদের কথা শোনা দরকার আছে না নাই? আছে। আগের দিনের রাজা বাদশারা এই কথাগুলো শুনতেন গোয়েন্দা বাহিনীর মাধ্যমে, আর বর্তমান রাজা বাদশারা, দেশের শাসকরা এই কথাগুলো শুনেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, শুনে থাকেন তারা গোয়েন্দা বাহিনীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইন বাদশার অন্তরটাই এমন করে তৈরি করেছিলেন যেন তিনি সবার কথা বুঝতে পারেন এবং ব্যথাগুলো মুছে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতবাআ সাবাবা, এবং তিনি যখনই কোনো বিষয় অসঙ্গতি দেখতেন তা সমাধান করার জন্য তিনি সাথে সাথে উদ্যোগ গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। সমস্যা এক জায়গায় 3 বছর পর সমাধান, এটা হবে না। কিছু কিছু সমস্যা আছে যা তাৎক্ষণিক সমাধান করে দিতে হয়, যেমন হাদি হত্যার বিচার, এটা আর বিলম্বিত করা মোটেও ঠিক হবে না। যেহেতু আমরা খবর পেয়েছি ভারতে হাদি হত্যাকারী অ্যারেস্ট হয়েছে, সুতরাং পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে গভর্নমেন্টের উচিত হবে খুব দ্রুত ভারত থেকে খুনিকে এনে বাংলাদেশে যেই জায়গায় হাদিকে হত্যা করা হয়েছে সেই জায়গায় ফাঁসির মঞ্চ তৈরি করে তারপরে খুনির রায় কার্যকর করা। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে যারা হত্যা করেছে খুব দ্রুত সেই বিচার এই জাতি দেখতে চায়। মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু সাঈদকে যারা হত্যা করেছে, এই কোন রকম গল্প শোনার জন্য জাতীয় সংসদ, এই সংসদ গঠিত হয়নি। তাদের প্রতিশ্রুতি দিতে হয়েছে এই জাতির কাছে যে তারা এই ধরনের জুলাই হত্যাকারীদের বিচার করবে, আর ওখানে বসে আপনি ধান বানতে শিবের গীত এই জাতিতে মানবে না, মানবে না, মানবে না, ঠিক কিনা বলেন? কি করে এরা? স্তম্ভিত হচ্ছে এই জাতি। প্রিয় ভাইয়েরা, যখন যেখানে সমস্যা তড়িৎ গতিতে সমাধান করে দিতেন হযরতে যুলকারনাইন। সুবহানাল্লাহ। আপনারা জানেন বর্তমানে কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইরান মূলত বিশ্বের মহাশক্তি হিসাবে পরিচিত এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে একা ইরান, ঠিক না বলেন? আয়রন ডোম এবং ডিফেন্স সিস্টেম যেটা আছে ইসরায়েলে, যখন কোন মিসাইল আসে, এদিকে তাকান,
যখন কোন মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে তেল আবিবে কিংবা গাজায় প্রবেশ করবে তার আগে আয়রন ডোম জানান দিতে পারে। তাতে সময় লাগে তাদের 1 মিনিট 13 সেকেন্ড। কত? 1 মিনিট 13 সেকেন্ডে অটো সচল হয়ে সেইটাকে আকাশে কি করে দেয়? ভূপাতিত করে দেয়। তাদের একটা সীমানা আছে, এত কিলোমিটারের মধ্যে আসলি 1 মিনিট 13 সেকেন্ডে অটো মিসাইলগুলো এখান থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এগুলো ছুটে গিয়ে আকাশেই মধ্যাকাশে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে কি করে? ধ্বংস করে দেয়, মিসাইলগুলো শেষ করে দেয়। ইরান চিন্তা করলো 1 মিনিট কত সেকেন্ড? 13 সেকেন্ড। 1 মিনিট 13 সেকেন্ডে যদি তারা হুঁশ হয় আর যদি আমাদের মিসাইলগুলো শেষ করে দেয় আগে যা করেছে, তাহলে তো হবে না। তারা এত দ্রুত গতি সম্পন্ন মিসাইল তৈরি করেছে যেটা মাত্র 56 সেকেন্ডে যাইয়া আঘাত হানবে। অর্থাৎ এখানে আছে 4 মিনিট 4 সেকেন্ড আর ওখানে আছে 13 সেকেন্ড। 13 আর 4 ওর হুশ হওয়ার আগেই অলরেডি জমিনে এসে আঘাত হানবে। খেয়াল করেন নাই কতটা মনে হয়? ওনার হুশ হওয়ার আগেই মিসাইলগুলো কোথায় আসবে? জমিনে চলে আসবে। তাহলে যদি এই 1 মিনিট 13 সেকেন্ডের হুশওয়ালা থাকে তাহলে তো সব মিসাইল শেষ হয়ে যাবে। কিছু কিছু মিসাইল এখন এমন তৈরি করেছে যে শব্দের গতির চেয়ে 16 গুণ বেশি দ্রুত চলে। ওনাদের এই মানে ডিফেন্স সিস্টেম হুশ হওয়ার আগেই, সেন্সর রেডি হওয়ার আগেই আগা থাইনে ফেলাইছে, যার কারণে এখন আর হুশ করতে পারতেছে না, মানে বেদিক হয়ে যাচ্ছে। দেখতেছি কোনো কায়দা করতে পারতেছে না, সমানে মিসাইল দিয়া এই ইহুদি রাষ্ট্রটা এখন মোটামুটি সাইজ হয়ে গেছে। ঠিক কিনা বলো? তাহলে বোঝা যায় কিছু কিছু ডিসিশন আছে যেটা ওই 1 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত হুশ হওয়ার সময় দেওয়া যাবে না। বর্তমান গভর্নমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হলো যেই উপরে আপনারা দাঁড়িয়ে আছেন এইটা নিয়ে কোন রকমের টাল বাহানা কিংবা উল্টাপাল্টা এই মন্তব্য সেই মন্তব্য, ওই সংবিধান সেই সংবিধান, এই ধারা ওই খারা, এইগুলাই জাতি শুনতে চায় না। জাতি দেখতে চায় জুলাই সনদ বাস্তবায়িত হয়েছে, খুনের ফাঁসি হয়েছে। ঠিক কিনা বলেন? কি কথা বলে এসেছেন এই জাতির সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ভুলে গেছেন সব? তাহলে কেমনে হবে? এ জাতি তাহলে মনে করিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা ফাআতবাআ সাবাবা, এমনি করে করে প্রত্যেকটা বিষয়ে আমার যুলকারনাইন সমস্যাগুলো সমাধান করে দিতেন খুব দ্রুত, খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো তিনি সমাধান করে দিতেন। এমন কি তিনি জীবনে মোট 4টা সফর করেছেন। সুবহানাল্লাহ। যুলকারনাইন কয়টা সফর করেছেন? তার মধ্যে তিনি যখন সূর্যাস্ত হয় যেই জায়গায়, সেই জায়গায় চলে গেলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমান। এমন একটা জায়গায় তিনি গেলেন মনে হবে যেন সমুদ্রের মধ্যে সূর্যটা ডুবে গেছে, কালো পানি, সমুদ্রের পারে লক্ষ লক্ষ মানুষ সূর্যটাকে পূজা করতেছে। কাকে? সূর্যকে দেখতেছেন বাদশাহ যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুলকারনাইন বললেন, আল্লাহ এটা কেমন জাতি সূর্যের পূজা করে? আল্লাহ জিজ্ঞেস করলেন, যুলকারনাইন তুমি জিজ্ঞেস করে দেখো তারা কোন কনসেপ্টে, কোন ধারণায় সূর্যের পূজা করে। যুলকারনাইন জিজ্ঞেস করলেন, সূর্যের পূজা করো কেন? বলল, বাদশাহ যুলকারনাইন আপনি বুঝবেন না, তারা একটা জবাব দিচ্ছে। কিন্তু বাদশাহ যুলকারনাইন এই কথা বোঝে না, এই কথা বোঝে না। যুলকারনাইন তার সাথে থাকা যেই মন্ত্রী ছিলেন তার নাম ছিল লোকমান হাকিম।
লোকমান হেকিমকে ডাক দিয়ে বললেন, লোকমান হেকিম রে, তুমি দেখো এই জাতির লোকেরা কি বলে। বলল, বাদশাহ, এই পৃথিবীর এমন কোনো ভাষা নাই যা আমি বুঝি না, আমি এগুলো ট্রান্সলেট করে দিচ্ছি। এরা বলতেছে এই সূর্যটা ডুবে যাবে পানির মধ্যে, এরপরে সারা রাত বসে বসে দৌড়াদৌড়ি করে সমুদ্রের কিছু মাছ আমাদেরকে মেরে দিবে, সকালবেলা সেই মাছগুলো সমুদ্রের কিনারে আসবে, ঢেউয়ের তোরে ঢেউয়ের তালে তালে কিনারে আসবে, সেই মাছগুলো আমরা ধরে ধরে খাবো। এই জন্য সূর্যের পূজা করি। গতকালকে যেই কয়টা মাছ মেরে দিয়েছে সেই জন্য ধন্যবাদ দেই, আজকে রাতে যেন বেশি মাছ মেরে আমাদেরকে দেয় সেই জন্য প্রার্থনা করি। নাউজুবিল্লাহ। এই হলো তোমাদের কথা। বাদশাহ যুলকারনাইন বললেন যে এই জাতিকে পেয়েছে মূর্খতায়। যারা মূর্তি পূজা করে, যারা চন্দ্র সূর্যের পূজা করে, তারা কি জ্ঞানী না মূর্খ? আরো জোরে বলেন। এই জাতিকে পেয়েছে মূর্খতায়। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বললেন, খুব ক্রিটিক্যাল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও যুলকারনাইন, তুমি যদি চাও তাহলে তুমি এই জাতিকে চূড়ান্ত শাস্তি দিতে পারো, বড় রকমের শাস্তির আওতায় আনতে পারো। তার কারণ খায় আমারটা, পরে আমারটা, সেজদা দেয় সূর্যকে, শাস্তি দিতে পারো। আর যদি তুমি চাও তাহলে আন আত্তাখিদা ফীহিম হুসনা, তাহলে তুমি তাদেরকে কিছু ভালো জিনিসও দিতে পারো। সুবহানাল্লাহ। কি দিতে পারো? ভালো জিনিসও দিতে পারো। তাহলে তাকে শাস্তি দেওয়ার পুরো অনুমতি দিয়ে রাখছেন কে? আল্লাহ নিজে। এরপরেও যুলকারনাইন কি বলতেছেন শুনুন। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহুম। ও আল্লাহ, তোমার কাছে আমি ওয়াদা করছি, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছো, এই রাষ্ট্রের মধ্যে কেউ যদি বিশৃঙ্খলা করে, আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটায়, কেউ যদি চুরি করে, কেউ যদি মজুদদারি করে, কেউ যদি খুন করে, কেউ ধর্ষণ করে, ডাকাতি করে, জেনা করে, মাদক কারবারি করে, কেউ যদি অন্যের সম্পদ লুণ্ঠন করে, ছিনতাই করে, ডাকাতি করে, আল্লাহ তাআলা এই শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি প্রত্যেক দোষীকে শাস্তি দেব। এতে কোনো আমি বাদ বিচার করব, এতে কোনো আমি বাধা মানব না। রাষ্ট্রের শৃঙ্খলার জন্য অন্যায়কারীকে আল্লাহ তাআলা আমি শাস্তির আওতায় আনব। কিন্তু রব্বুল আলামিন, আমার বিচারই তো শেষ না, তুমিও তো একজন বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যত রকমের শাস্তি দরকার সেগুলো আমি প্রয়োগ করব। কিন্তু একজন মানুষের নৈতিক পদস্খলন, একজন মানুষের মানবতা বিধ্বংসী কোনো কাজ কিংবা গোপনে যেই গুনাহগুলো করে, যেইগুলো সমাজের মধ্যে এবং ব্যক্তির মধ্যে কুপ্রবৃত্তির সৃষ্টি করে, এই ব্যাপারে আল্লাহ আমি কোনো বাদ বিচার করব না, আমি কোনো বিচার দেব না, বিচার করব না, বরং এইগুলোর জন্য তুমি যথেষ্ট ফায়ু আদিবুহু আযাবান নুকরা, তাহলে তুমি তাদের বিচারের কাঠগড়ায় তুমি দাঁড় করাইও, আমি শুধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য যা দরকার সেই বিচারগুলো করব। সুবহানাল্লাহ। এরপর বাদশাহ যুলকারনাইন পরবর্তী কথাগুলো কি বলেছেন আমরা সেইগুলো শুনে একটি চমৎকার দুনিয়ার শ্রেষ্ঠতম একজন বাদশার কর্মনীতি কি, বর্তমান সরকারের কি করা উচিত, এই ব্যাপারে আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ। বাদশাহ যুলকারনাইন সামনে গিয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি এই জাতির কল্যাণ সাধন করব, আর তুমি গুনাহের বিচার করবে, আর শৃঙ্খলার বিচার আমি দুনিয়ায় করব। সুবহানাল্লাহ বলে। পরকালে গুনাহের বিচার করবেন কে? আর দুনিয়ায় কেউ যদি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই বিচার করা দায়িত্ব কার? সরকারের। জোরে বলেন কার? সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কি পার্সিয়ালিটি চলবে, নাকি ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে বিচার হবে? ব্যাস। এজন্য বাদশাহ যুলকারনাইন বললেন, আল্লাহ,
আমি আমার রাষ্ট্র রক্ষা করার জন্য, শৃঙ্খলা রক্ষা করার জন্য বিচার ব্যবস্থা কায়েম করব, কিন্তু পরকালের বিচারের বিষয়ে আল্লাহ চূড়ান্ত বিচার তো তুমি করবাই করবা। ও আম্মা, এই হলো রাষ্ট্রের মূল নীতি। ভালো করে বুঝুন, আজকের এই আলোচনায় মূল নীতি আমি পেশ করছি আল্লাহর কোরআনের আলোকে। ও আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আল্লাহু আকবার। এবার বাদশা যুলকারনাইন দেখলেন ভঙ্গুর একটা রাষ্ট্র, এখানে শিরক হচ্ছে, এখানের মানুষগুলো রোজ আনা রোজ খাওয়া মানুষ, এখানের মানুষগুলো না খেয়ে থাকে, সবার পরনে কাপড় নাই। আমি এই মুহূর্তে এসে আমি তাদেরকে বিচার করব কি? আগে তো তাদের ক্ষুধা নিবারণ করতে হবে। আমি গতানুগতিক কোনো আলোচক না, আগে আপনাদেরকে আমি বোঝাই আমার সম্বন্ধে, তাহলে সুবিধা হবে কি কথা নিতে আপনারা পারবেন। গতানুগতিক বক্তা এবং চিন্তা আমি করতে পারিনি, একটু ব্যতিক্রম। ওই ব্যতিক্রমটুকু যদি আপনারা ধরতে পারেন তাহলে আশা করি আমি আপনি সবাই সফল হব ইনশাআল্লাহ বলি। তাহলে দেখো, এখানে আল্লাহ তাআলা বললেন যে ওরা শিরক করে, রাষ্ট্রের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। তুমি যদি চাও তাহলে তুমি তাদের বিচার করতে পারো। আর বাদশা যুলকারনাইন এই জন্য সমানে বিচার করা শুরু করে দিয়েছেন নাকি? না। আর আমার দেশের কথাও যদি বলি, আল্লাহ তাআলার আইন দিয়ে দেশটা চলে না, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্রে বিধি ব্যবস্থা নাই। এরপরও জালেম শাসক আল্লাহ তাআলা যা না করতে বলেছেন সেইগুলা করেছে, নির্দোষ মানুষকে দোষী বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলানো পর্যন্ত রায় দিয়েছে, এমনকি কাউকে হত্যা করেছে। সর্বোপরি আয়না ঘরে ঢুকাইয়া চরম নির্যাতন করে বহু জীবন ধ্বংস করে ক্রস ফায়ার দিয়ে গুম করে শেষ করে দিয়েছে। অথচ আল্লাহ এই অধিকার কোন সরকারকে দেয়নি। আইনের আওতায় এনে বিচার করবে, কিন্তু বিচারের নামে অন্যায় বিচার, এটা কোনোদিন কোন সমাজ পছন্দ করে না। যারা এটা করে তারাই দাজ্জাল। তারা কি? আজ একটা দাজ্জাল, ঠিক না বলেন? একটা দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু বিল আওয়ারিল কাযযাব আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আমার উম্মতেরা শোনো, প্রত্যেক নবী দাজ্জাল সম্বন্ধে তার উম্মতকে সতর্ক করেছে। মনে রাখবা, দাজ্জাল হলো এক চোখা, আল্লাহ রাব্বুল আলামিন এক চোখা নন। আল্লাহু আকবার। তাহলে দাজ্জাল কয় চোখ? এক চোখ। এবার আল্লাহর নবী বললেন, অমাকতুবুন বাইনা আইনাইহি কাফারা। এই দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। আপনারা খেয়াল করুন, একদিকে নবী বললেন এক চোখা, এই দিকে বললেন দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। তাহলে বোঝা যায় এক চোখ, আবার বলে নবী দুই চোখের মাঝখানে। কথাটা একটু কন্ট্রাডিক্টিভ হয়ে গেল না? এই জায়গাটাকে সলভ করতে গিয়ে আল্লাহর নবীর এই হাদিসের আলোকে ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যাগুলোর মধ্যে এসেছে দাজ্জালের মূলত চোখ একটাই হবে, এই দুই চোখের মাঝ বরাবর হবে তার ওই চোখটা। এই জন্য নবী বলেছেন দুই চোখের মাঝখানে। খেয়াল করেছেন কিনা? দ্বিতীয় অর্থ হলো দাজ্জালের চোখ দুইটাই থাকবে, কিন্তু একটা চোখ হবে অন্ধ আর একটা থাকবে। তাহলে কয় চোখা হলো? এক চোখা হলো। অপরদিকে অন্য আর একটা ব্যাখ্যায় এসেছে তার চোখ একটা কিংবা দুইটা, যাই হোক, নীতির দিক থেকে সে হবে এক চোখা। নীতির দিক থেকে কি এক চোখা? মানে নিজের দলের লোক, নিজের আত্মীয় স্বজন, নিজের আপনজনরা যতই অন্যায় করবে তাদের কোনো বিচার আচার করবে না, কিন্তু বিরোধী দল, বিরোধী মত কিংবা অন্য ধর্মের লোক যদি কোনো অন্যায় নাও করে তারপরেও তাদেরকে শেষ করে দিবে, তাদের উপর অত্যাচার করবে। এই অর্থে আমার দেশ থেকে পালাতক সরকারটাও ছিল এক চোখা, ঠিক কিনা বলে? তার সোনার ছেলেরা, তার বাহিনী, পুলিশ, তার বিচার ব্যবস্থায় বহু নির্দোষ মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আর নিজের দলের লোক হইলে সব মাপ, আর বিরোধী দলের হইলে কিছু না করলেও সমানে মামলা, গণহারে গ্রেপ্তার, ঠিক না বলেন? এইগুলা কি
এক চোখা। অনেক সময় দেখা যায় মাননীয় স্পিকার সংসদে এক চোখা হয়ে পড়েন, ঠিক না বলেন? তবে আলহামদুলিল্লাহ এখনো বর্তমানে বাংলাদেশে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার এক চোখা হন নাই, ঠিক আছে না? রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকেন, প্রশাসনে থাকেন, তাদের উচিত ন্যায় ইনসাফ করা। এক চোখা হওয়া যাবে না। এক চোখা মানি দাজ্জালের উত্তরসূরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, এবার খেয়াল করুন, বাদশাহ জুলকারনাইন একটা সুন্দর থিওরি দিলেন রব্বুল আলামিন। আমি মানুষের বিচার করব কি? এদের ঘরের মধ্যে তো খাওয়ার নাই। আমার দেশে অনেক হিন্দু গরিব আছে না নাই? খ্রিস্টান গরিব আছে না নাই? আছে বৌদ্ধ গরিব আছে না নাই? প্রথমে তাদেরকে আপনি নামাজের দিকে ডাক দেওয়ার দরকার নাই, প্রথমে তার পেটের ক্ষুধাটা নিবারণ করেন। আমার দেশে এরকম মুসলমান আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকই, কিন্তু এমন অবস্থা যে এক বেলা আনলে আরেক বেলার খাবার নাই। এই জন্য ইসলাম সব সময় নামাজের কথার পাশাপাশি যাকাত ব্যবস্থার কথা বলেছেন, ঠিক না বলেন? যাকাত, তাহলে যাকাত আবার দিতে হবে কোথায়? সেটা হচ্ছে যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো আগে, তারপরে যাকাত দাও। তাহলে নামাজ এবং যাকাত, নামাজ মানুষের চরিত্র সংশোধন করে, চরিত্র উন্নত করে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অপরদিকে যাকাত মানুষের দারিদ্রতা বিমোচন করে দেয়, যার কারণে দারিদ্র্যের অজুহাতে কেউ আর বেনামাজি হওয়ার কোনো সুযোগ ইসলামের রাষ্ট্রে নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে 4টা কাজ করবে সংসদে, বিল পাস করবে। 1 নম্বরে নামাজ কায়েমের বিল। সুবহানাল্লাহ। কেউ বেনামাজি থাকবে না। স্পিকারের নেতৃত্বে সংসদের সমস্ত পার্লামেন্টারিয়ান যারা থাকবেন, সংসদ সদস্যরা নামাজ পড়বে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীরা নামাজ পড়বেন, সেক্রেটারিয়েটে ইমাম হবেন প্রধানমন্ত্রী। পুলিশের আইজির নেতৃত্বে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নামাজ পড়বে। ডিসি সাহেবের নেতৃত্বে তার অধীনস্থরা নামাজ পড়বে। ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নামাজ পড়বে এবং অধ্যাপকরা নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। টিওনো সাহেব ইমাম হইয়া নামাজ পড়বেন, উপজেলার চেয়ারম্যান অন্যান্য সবাইকে নিয়ে। ইউনিয়নের চেয়ারম্যান নামাজ পড়বে মেম্বারদেরকে নিয়ে, মেম্বার নামাজ পড়বে চৌকিদার এবং জনগণকে নিয়ে। বলুন দেখি, এমন একটা সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, সেই সমাজে চুরি ডাকাতি কি আর থাকে? কিন্তু এই নামাজের যতগুলো বাধা আছে, তার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে দারিদ্রতা। মানুষ বেনামাজি হওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে পরবর্তী সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে দারিদ্রতা। আপনারা দেখবেন রিক্সা চালক যারা এই রমজানে 90% রিক্সাই অলাই নামাজি, মানে রোজাদার ছিল না, রোজাদার, ঠিক না বলেন? গাড়ির ড্রাইভার বেশিরভাগই বেনামাজি। ট্রলার, স্টিমার, লঞ্চ যারা চালায় তাদের বেশিরভাগই দেখা যায় বেনামাজি। কিছু লোক নামাজি ছিলেন, ঠিক না? খেটে খাওয়া, রাত জোগাড়ি করে, ইট টানে, বালু টানে, মাটি কাটে, ভ্যান চালায়, অটো চালায়। এই মানুষগুলো রোজা রাখতে পারে না বলে রোজা ছেড়ে দেয়, নামাজও নাই, রোজাও নাই। এই জন্য আল্লাহর চাইতে বেশি আমরা কেউ জানি না। আল্লাহ রব্বুল আলামিন নামাজ কায়েম করার পাশাপাশি বলেছেন তোমরা যাকাত দিবা। যাকাত মানুষের অর্থ সংকট কাটাইয়া ধনী বানাইয়া দিবে, আর মানুষের চরিত্র সংশোধন করে দিবে নামাজ। তার কারণ নামাজের মধ্যে যখন মুয়াজ্জিন ডাকে তখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। এর পরপরই বলা হয় হাইয়া আলাল ফালাহ। মানে কি? কল্যাণের দিকে, মানে নামাজের দিকে কল্যাণ। এই জন্য আল্লাহ নবী একদিকে নামাজ প্রতিষ্ঠা করেছেন, অপরদিকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছেন। অতএব বোঝা যায় যাকাত দিলে এই সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। কিন্তু প্ল্যান ওয়াইজ আমার কাছে, এই দিকে তাকান, আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি রমজানে আলেমদেরকে নিয়ে ইফতার করেছেন। আলহামদুলিল্লাহ। ঈদ পুনর্মিলনী করেছেন, মানে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানেও তিনি আলেমদেরকে ডেকেছেন। বিশেষ করে বাইতুল মোকাররমের খতিব, এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেখান থেকে
ধরে আমাদের আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ আহমদুল্লাহ ভাই এবং অন্যান্য মুরব্বীদের নাম যাদের বললাম, আল্লাহ সবাইকে নেক হায়াত এবং দীর্ঘ সাফল্য দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আকরামাহুমুল্লাহ, আল্লাহ তাদের সম্মানিত করুন। তাদের কাছে যাকাত বিষয়ে কথা জিজ্ঞেস করা হলো আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানের কাছে। এটা নিয়ে তিনি ব্রিফও করেছেন। সরাসরি প্রধানমন্ত্রী ডেকেছেন তাকে, আমি আপনি না। আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়? এর মানে প্রধানমন্ত্রীর বিনয় এবং দূরদর্শিতাকে আমি ধন্যবাদ জানাই, যে কিভাবে এই জাতিকে সমৃদ্ধ করা যায়, যাকাত ব্যবস্থা কিভাবে আদায় করা যায়, যেহেতু আসুন্নাহ এই ব্যাপারে কাজ করছে। কিন্তু আমার কাছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কাছে একটা জায়গায় প্রশ্ন রয়ে গেছে, এই প্রশ্ন হয়তো আপনাদেরও। সেটা হচ্ছে, বাংলাদেশের এমন কোন প্রধানমন্ত্রী এর আগে তো ছিল না যারা যাকাত নিয়ে কমপক্ষে আলেমদের কাছে জিজ্ঞেস করে। এরকম তো কেউ ছিল না। এই প্রধানমন্ত্রী যে জিজ্ঞেস করলেন, আলেমদের বড় একটা সুযোগ ছিল কথা বলার। সেটা হচ্ছে প্রথমেই বলা উচিত ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনাকে আমরা ধন্যবাদ জানাই, আমাদেরকে ডেকেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত নিয়েছেন, আল্লাহ তাআলা যাকাত নিয়েছেন দ্বিতীয় কর্মসূচি। প্রথম কর্মসূচি হলো নামাজ কায়েম করা। অতএব যাকাত তো সেই সমাজে প্রতিষ্ঠিত হবে যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে। অতএব আপনি প্রথমে আমাদের এই সমাজে আগামী সংসদ অধিবেশনে প্রত্যেক বালেগ বালেগা মুসলমান নারী পুরুষ নামাজ পড়াকে আবশ্যক করে দেন, তারপর যাকাত আদায়ের বিষয়ে আমরা আপনাকে সহযোগিতা করব। কি যে একটা সুযোগ গেল রে শেখ আহমদুল্লাহ ভাই, বুঝতেই পারছেন কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। কি যে একটা বড় সুযোগ গেল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ, বাইতুল মোকাররমের খতিব সাহেব কত বড় একটা সুযোগ মিস করেছেন। কোটি কোটি মানুষ নামাজি হয়ে উঠতো যদি শুধুমাত্র আপনার একটু দাবি করতে পারতেন। কারণ ইসলামে যাকাত আগের কথা আসে নাই, প্রথমে আসে নামাজের কথা। যেই সমাজে নামাজি তৈরি হয়, ওই নামাজিরাই যাকাত দিয়া ওই সমাজকে সমৃদ্ধ করে। বেনামাজি যাকাত দিলে তার মধ্যে বরকত হবে না, তার দ্বারা কোনোদিন সমাজ সমৃদ্ধি লাভ করতে পারবে না। আর বেনামাজি যাকাত দেবে কি, সে তো চিন্তা করে এর দ্বারা আমার ব্যক্তিগত কিছু ফায়দা হয় যদি। তার কারণ ইসলাম চায় প্রথমে চরিত্র সংশোধন, আর চরিত্র সংশোধন হয় নামাজের দ্বারা। আর যে ব্যক্তি নামাজি হয় নিজেই যাকাত মানুষের বাড়ি বাড়ি পৌঁছাইয়া দেয়। যখন নামাজি হয়ে উঠতো, আগামী বছরই দেখা যেত সরকারি কোষাগারে কমপক্ষে 30,000 কোটি টাকা যাকাত উঠে যেত। তা প্রথমে যাকাত না প্রথমে নামাজ? তা প্রথম ক্লাসের পড়াটা দেওয়ার একটা দারুণ সুযোগ ছিল ওই মজলিসে। আলেম ভাইরা হয়তো ভুলে গেছেন, আর সুযোগ আসবে কিনা আমি জানি না। দ্বিতীয় হচ্ছে যাকাত আদায় করবেন। আপনি যাকাত আদায় করবেন, বেশ ভালো কথা। ইমাম মুয়াজ্জিনদের একটি দারুণ ভাতা দেওয়ার ব্যবস্থা করছে সরকার, আপনারা দেখেছেন কিনা? প্রধানমন্ত্রী নিজ হাতে এটা দিয়েছেন, খুব চমৎকার। অ্যাপ্রিশিয়েট করলাম আপনার এই কাজকে। এর বরকতে আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুন, আপনার মা বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সম্মানিত ভাইরা, যেটা ভালো কাজ এটার প্রশংসা করতে হবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকেই বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানি না আলেমদের কাছ থেকে কি পরামর্শ দিয়েছেন, কারণ ওই জায়গায় আমি গেস্ট ছিলাম না। আমি মনে করি বাংলাদেশে এমন কোন মহল্লা নাই যেই মহল্লায় মসজিদ নেই। আমি কি ভুল বলছি? এমন কোন গ্রাম নাই যেই গ্রামে একটা মসজিদ নেই, এবং মসজিদ আছে মানেই সেখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে। আপনি ইমাম মুয়াজ্জিনদের ভাতা আপনি দিয়ে কুলাইতে পারবেন না। আপনি কত দিবেন? 5,000, 10,000, 20,000, এতে ইমামের দুঃখ যাবে না। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, রাষ্ট্রেরও দুঃখ যাবে, যাকাত ব্যবস্থা কায়েম হয়ে যাবে। রাষ্ট্রের সাথে যখন ইমামদেরকে ইনক্লুড করা হবে, যখন তাদেরকে কাজে জড়ানো হবে, অর্থাৎ মুসল্লিরা তো সবাই নামাজে যায়, যদি নামাজ কায়েমের আইন পাস হয় তাহলে মুসল্লিরা নামাজ পড়তে যাবে কোথায়? কথা বলে না দর মসজিদে। মসজিদে কার নেতৃত্বে নামাজ পড়ে? ইমাম সাহেবের নেতৃত্বে। মুসল্লিরা কার কথা শোনে? ডেইলি কয়বার যাবে মসজিদে? 5 বার। বছরে যাবে 365 দিনে 1 বছর, তাকে 5 দিয়ে গুণ করেন, কত হয়? প্রায় 1100-1200 বার গেল না? গেল কার কাছে? ইমাম সাহেবের কাছে। তাহলে ইমাম সাহেব ভালো করে জানেন এই মহল্লায় কার কার উপর যাকাত ফরজ।
মুসল্লিদের একটা লিস্ট ইমাম সাহেবের থাকবে, এই জন্য একটা সফটওয়্যার থাকবে, মুসল্লির নাম, মোবাইল নাম্বার, তার আয় কত, তার জাকাত কত আসে, হিসাব অনুযায়ী এইটার ব্যাংক ইমাম সাহেবকে হেল্প করবে এবং এটার একটা মনিটরিং থাকবে। এই মনিটরিং এর দায়িত্ব ইমাম এবং মুয়াজ্জিনের থাকবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 8 শ্রেণীর মানুষকে যাকাত নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়ের কাজে লিপ্ত থাকবে। ওই কর্মচারীদের বেতনও যাকাত থেকে নেওয়ার অনুমতি দিয়ে রাখছেন কে? আল্লাহ তাআলা। ঢাকাতে প্রায় 4000-এর অধিক মসজিদ আছে। টোটাল বাংলাদেশে প্রায় 3 লাখের কাছাকাছি মসজিদ আছে। এই মসজিদগুলোর ইমাম সাহেবদেরকে দিয়ে দেন যে আপনার এই এলাকায় কতটা বাড়ি আছে, ওই বাড়িওয়ালা কি করে, এই বাড়িওয়ালার যাকাত হয় কিনা, সাথে সাথে এইটা মনিটরিং করবে ইমাম সাহেব। থাকবে সফটওয়্যার, থাকবে প্রিন্ট করে দেওয়া, মসজিদের মধ্যে বোর্ডের মধ্যে টানানো থাকবে যে এর উপরে এত টাকা যাকাত, উনি কত টাকা যাকাত দেওয়ার সাথে সাথে তার কাছে একটা কোড চলে যাবে। ঠিক তার পাশাপাশি এই যাকাত আদায়ের পাশাপাশি সরকার তাকে একটা থ্যাঙ্কস দেবে। মাঝে মাঝে ওই মসজিদই যাকাতদাতা হিসাবে তাকে আবার সম্মানিতও করা হবে, কারণ এটা একটা ভালো কাজ, এটা প্রদর্শনের জন্য না, যাকাত দিয়ে দিবে। তাহলে দেখা যায় এক একটা মসজিদ গড়ে কম পক্ষে হলেও 1-2 কোটি টাকা যাকাত আদায় করতে পারবে। 1-2 কোটি টাকা যদি যাকাত হয়, তার মধ্যে আমেল হিসাবে, কর্মচারী হিসাবে ইমাম সাহেবের বেতন যদি 25% দেওয়া হয়, তাহলে 25 লক্ষ টাকা বেতন পাইতে পারে এখান থেকে ইমাম সাহেব। অতএব এই যে একটা উদ্যোগ নেওয়া, এখানে প্রশাসনিক সহযোগিতা নেওয়া, এখানে কারিগরি সহযোগিতা নেওয়া, এর পাশাপাশি যাকাতদাতার কার্ড করে দেওয়া হবে যে কোন মাসে মানে যাকাত কত পরিশোধ করে গেল, সেটাও লেখা থাকবে। তো ইমামের সাথে যেই মানে কানেকশন আছে মুসল্লির, তার রাষ্ট্রের কাজ নামাজ কায়েমের ব্যবস্থা করা। যদি তাহলে মসজিদে গেল, আর মসজিদের ইমাম সাহেবকে যদি দায়িত্ব দেওয়া হয় যে যাকাত আদায়ের ব্যবস্থা, তাহলে ওখান থেকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তার টাকাও নেওয়ার সুযোগ আছে। অপরদিকে মানুষগুলো নামাজি হয়ে গেল, আর নামাজিরাই যাকাত দিল, দেশটা আস্তে আস্তে করে ভেতর থেকে সমৃদ্ধি লাভ করলো। সরকার প্রত্যেক মসজিদ থেকে গড়ে 2, 4, 5, 10 কোটি টাকা করে গড়ে এরকম যাকাত পেয়ে যাবে, আর ইমাম সাহেবরাও সমৃদ্ধি লাভ করবে। অপরদিকে আমার দেশের মধ্যেও আর কোনো দারিদ্রতা থাকবে না। তাহলে আপনারা বলুন তো দেখি, মাছ রান্না কইরা খাওয়া আগে নাকি মাছ ধরা আগে? আগে ধরতে হবে তো নাকি? আচ্ছা, তাহলে মাছ ধরার জন্য আল্লাহ দিয়েছেন কি? নামাজ। তোমরা সবাই মসজিদে যাও। সবাই কোথায় যাও? মসজিদে যাও। নারী পুরুষ সকলেই তো মসজিদে যাবে নাকি? নারীরাও গেল। তাই মসজিদের মধ্যে আছে ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম সাহেব কল্যাণ দিবে। এখান থেকে সরকার দারুণ লাভবান হতে পারে। অতএব এর উপরে প্রয়োজনে গবেষণা করে 3 দিন, 5 দিন, 7 দিন ব্যাপী সেমিনার হতে পারে। সরকারের মানে ধর্ম মন্ত্রণালয় থেকে নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে এখানে ইনক্লুড করাইয়া দিয়া এই দায়িত্ব যদি দেওয়া হয়, তাহলে দেশের মধ্যে আর কোনো গরিব থাকবে না। একটা মাস্টার প্ল্যান করে আগামী 5 বছরে যদি এই যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়, তাহলে ইনশাআল্লাহ যাকাত নেওয়ার লোক 5 বছর আর খুঁজে পাওয়া যাবে। এখন বাদশাহ জুলকারনাইন কি করতেছেন? বাদশাহ জুলকারনাইন বলতেছেন, শোনো ও আমার আল্লাহ, আপনি শুনুন, এই রাষ্ট্রের মধ্যে আমি সর্বপ্রথম কেউরে শাস্তি দেব না, বরং আগে তাদের দুঃখ দুর্দশা লাঘব করব। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমি কি করব? আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন বলতেছেন, আল্লাহ গো, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে বন্যার পানি, সমুদ্রের পানিতে মানুষগুলো ডুবে যায়, এই ডুবে যাওয়ার ক্ষেত ফলা নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি ডুবে যায়, পুকুর ঘাট শেষ হয়ে যায়। আমি সর্বপ্রথম এই বিশাল ভূখণ্ডের 4-5 দিয়ে একটা বেড়িবাঁধ তৈরি করে দেব, যাতে জনপদে পানি ঢুকে বন্যার সময় ক্ষতি করতে না পারে। কারণ আমি দেশের সরকার, এটা তোমার কর্তব্য। এরপরে কি করবো আল্লাহ? এবার আল্লাহর কাছে কর্মসূচি ঘোষণা করে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? সামনের অধিবেশনে। আবার বলি শুনুন, সামনের পার্লামেন্টে মানে অধিবেশনে বাজেট পাস হবে। অর্থমন্ত্রী বাজেট পাস প্রণয়ন করে সংসদে উপস্থাপন করবেন। যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তারা হ্যাঁ বললে সব পাস হয়ে যাবে। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, আমি বলছি
সর্বপ্রথম বাজেট প্রণয়ন করে মূল্যায়ন করার পর আপনারা সকলের উচিত তাহাজ্জুদ নামাজে দাঁড়ানো, তারপরে ফাইলটা আল্লাহকে ধরিয়ে দেয়া, রব্বুল আলামিন তোমার এই সুন্দর ভূখণ্ডে বাংলাদেশে আমরা দায়িত্ব নিয়েছি, আল্লাহ এই আমাদের আকাঙ্ক্ষা এই বাজেট যেন আমরা বাস্তবায়ন করতে পারি, মানুষের সেবা করতে পারি, সেই তৌফিক দাও। আর না হলে মনে রাখবেন, আপনি যত হাজার কোটি টাকার বাজেট দেন না কেন, জাতির দুর্ভোগ কমবে না। সামান্য যুদ্ধ বাজলো ইরানে আর ইসরায়েল আমেরিকায়, বাংলাদেশের তেল নিয়ে কি তেলেসমত শুরু হয়ে গেছে। আমার দেশের মানুষগুলো কবে ভালো হবে? তেলগুলো বাজারজাত না করে, বিক্রি না করে তারা মজুত করছে, সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেট ভাঙার জন্য প্রয়োজনে সেনাবাহিনী নামিয়ে দেয়। এই জাতির ভাগ্য উন্নয়ন কবে হবে? একটাই ভাগ্য উন্নয়নের রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের শাসন, এছাড়া আর সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাদশা যুলকারনাইন বললেন, আল্লাহ আমি কিছু পরিকল্পনা নিয়েছি, এক নম্বরে কি করব বলেন তো দেখি? বেরিবাদ দেব। দ্বিতীয় হচ্ছে আল্লাহ এই বেরিবাদ এবং এই দেশ উন্নয়নের জন্য কিছু মানুষকে আমি কর্মচারী হিসাবে নিয়োগ দেব। আমার সাথে তো লোকজন আছি, এই একেবারে নিম্নবিত্ত এবং অশিক্ষিত জনপদে রব্বুল আলামিন, এরপর আর কোনো দুনিয়া নাই, পশ্চিমে আর কোনো দুনিয়া নাই। আল্লাহ তাআলা না বুঝে মূর্তি পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। ও আল্লাহ গো, তোমার কাছে একটা দাবি করি, আমি পরিকল্পনা নিয়েছি আল্লাহ, এই বিশাল কাজ যখন করতে যাব তখন আমি মানুষকে নিয়োগ দেব। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমি কাউকে ঈমানের দাওয়াত আগে দেব না। আল্লাহু আকবার। ঈমানের দাওয়াত আমি আগে দেব না। প্রথমে যেই কাজটা করব আমি, তা হলো এই যে আমি নামাজে দাঁড়াবো। যারা দেখবো এই দেশের বাদশা নামাজে আর সেই এত বড় উন্নয়ন কাজ করে, এই লোকটায় যেই কাজ করে আমরাও সেই কাজ করব, তখন আমি তাকে ঈমানের কথা বলবো। মূর্তি পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, তোমরা সবাই আসো, একত্রিত হয়ে আমরা এক আল্লাহর পূজা করি। এর মানে হচ্ছে দেশের সরকার প্রধান, দেশের শাসক যেই রকম হয়, জনগণ সেই রকম কাজ করে উৎসাহ পায়, ঠিক কিনা? বিগত সরকার অন্যায়কে এমন ভাবে প্রমোট করেছে যে অন্যায় করলেই মনে হয় যেন শান্তি। নাউজুবিল্লাহ পড়ে। অন্যায় করাই ছিল তাদের ঐতিহ্য। আর বর্তমান গভর্নমেন্ট এসছেন, আমি দেখেছি প্রধানমন্ত্রী যথেষ্ট ভদ্র, খুব ঠান্ডা মাথার মানুষ। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ জিয়ার সন্তান বাংলাদেশের সাথে আত্মঘাতী কোনো কাজ করবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না। ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক আল্লাহ তাআলা, সুতরাং আপনি আপনার জায়গায় ইস্তেকামাত থাকুন। কোনো চাটুকারের কথায় আপনি পথ হারাবেন না। দেশের মানুষ আপনার সাথে থাকবে, আল্লাহ আপনার সাথে থাকবেন। আমি বিশ্বাস করি এই কর্মসূচিগুলো আপনি যেভাবে হবেন, আপনি দেখবেন আল মারউ আলা দীনি মুলুকিহি। নবীজিও বলেছেন যে দেশের মানুষ সরকারের চরিত্র, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেশের মানুষ সরকারের মানে রাষ্ট্রের সরকারের মতো হয়ে যায়, অর্থাৎ দেশের শাসকের মতো দেশের মানুষেরা চরিত্রবান হয়ে ওঠে। অতএব আমাদের প্রধানমন্ত্রী যেই চরিত্রের, দেশের মানুষ সেই চরিত্র ধারণ করবে, এটাই স্বাভাবিক। তার দলের লোক সেই চরিত্রবান হবে। অপরদিকে বাদশা যুলকারনাইন বলেন, আল্লাহ তাআলা আমি যা করব, আমার দেখা দেখি এই জনগণ যখন বুঝবে যে আমি সরকার প্রধান, বিশাল কাজের অ্যারেঞ্জমেন্ট আমি করতেছি প্রত্যেক ফ্যামিলির জন্য। এই যে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু যুলকারনাইন বলছেন আল্লাহ ফ্যামিলি কার্ড না, আমি যা দেব শোনো, প্রত্যেকের জন্য স্থায়ী বসবাসের ঘর তুলে দেব, অর্থাৎ বিল্ডিং করে দেব। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে পুকুর করে দেব, প্রত্যেকের জন্য 2টা গরু দেব, 3টা ছাগল দেব, পুকুরের মধ্যে মাছ ফ্রি ছেড়ে দেব, প্রত্যেকের জন্য বাহন দিয়ে দেব, যাতে করে তারা আর দারিদ্রতার মধ্যে না থাকে। আপনারা বুঝতেছেন না মনে হয়? বাস এই কথাগুলো আল্লাহ তাআলা যখন আমি করব, তখন আমি সর্বপ্রথম কাদেরকে দেব, সেটা হচ্ছে এই যে মান আমানা ওয়া আমিলা সলিহান ফালাহু জাযাআনিল হুসনা। আল্লাহ তাআলা যারা ঈমান আনবে আমি তাদেরকে দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ। জাযাআনিল হুসনা, আল্লাহ আমি দ্বিগুণ দেব, বাড়িয়ে দেব। বাড়িয়ে দেব কেন? তার কারণ এটা একটা দাওয়াত। এটা কি একটা, আপনি সারা জীবন তাবলীগ করিয়া যা না হবে, সরকার প্রধান যদি উদ্যোগ নেন 1 মিনিটে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করতে পারেন।
যেমন আমি, আপনি, বক্তা, ইমাম, খতিব, পীর, মাশায়েখ, তবলিগ সবাই দাওয়াত দেই, আসেন ভাই নামাজ পড়ি নামাজ পড়ি। সরকার, আমাদের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যদি 1 মিনিট বলেন আজ থেকে নামাজ কায়েমের বিল পাশ করা হোক, যারা পক্ষে আছেন তারা হা বলুন, আগামী কাল থেকে সব জায়গায় নামাজি হয়ে উঠবে, আর কেউ বেনামাজি থাকবে না। আমার কথা আপনাদের বুঝে আসছে? পর্দার ব্যাপারে আপনি কত ওয়াজ করবেন না, কিন্তু আপনি বলুন যদি সরকার উদ্যোগ নেয় যে সবাই পর্দা পুশিদের শালীনতার সাথে চলবে, আপনি বলেন দেখি এটা বলতে সময় লাগবে 30 সেকেন্ড, আমার 300 বছরের ওয়াজের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক না? এই জন্য বাদশাহ জুলকারনাইন বলছেন আল্লাহ তাআলা আমার দাওয়াতটা এরকম, যেমন যারা ঈমান আনলো তাদেরকে ঘর দেব 2টা কইরা। সবাই পাবে কয়টা? 1টা, কিন্তু ঈমানদার পাবে কয়টা? 2টা। ওকে, সবাইকে যদি আমি চাল দেই 1 মণ, তাহলে ঈমানদারদেরকে দেব কয় মণ? 2 মণ। তাদেরকে যদি গরু দেই 2টা সবাইকে, তাহলে ঈমান হওয়ার কারণে তাকে দেব কয়টা? 4টা। এইটার দেখা দেখি যারা 2টা পেয়েছে তারা বলবে তুমি 4টা পাইলে কেন? আমি তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আমি পড়েছি, এই কারণে। বাদশাহ জুলকারনাইন নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। ও, নামাজ পড়লে দ্বিগুণ পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে দ্বিগুণ পাওয়া যায়, তাই আমিও পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পড়বো নামাজ, আমিও রাখবো রোজা। এই যে একটা দাওয়াতি কাজ, অর্থাৎ একজন সরকার যেই রকম হয়, রাষ্ট্রপ্রধান যেই রকম হয়, দেশের মানুষ সব সেই রকম হয়ে যায়। আমার কথা আপনাদের বুঝে আসছে? এইটা হলো বাদশাদের দাওয়াত। বাদশাদের দাওয়াত বাদশার মতো হয়। আল্লাহ তাআলা এরপর আসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আল্লাহ তাআলা এই কাজের জন্য আমি কিছু লোক নিয়োগ দিয়ে যখন ইন্টারভিউ দেব, ইন্টারভিউ নেয়ার সময় আল্লাহ তাআলা যারা ঈমানদার হবে, পরহেজগার হবে, তাদের ইন্টারভিউটা আমি সহজ করে দেব, সোজা করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আমার কাছে আসবে কোনো নামাজি পরহেজগার ছেলে, হোক না সেটা বিসিএস, হোক না সেটা পুলিশের আইজি নিয়োগ, পুলিশের সেনা কিংবা সেনা প্রধানের নিয়োগ, অথবা সেটা হতে পারে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগ, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার, ডাক্তারি, আমার কাছে যখন কেউ আসবে যারা নামাজি হবে, পরহেজগার হবে, তোমাকে ভয় করবে, আল্লাহ তাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন কইরা ছাইরা দেব। সুবহানাল্লাহ। কাদেরকে? যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে। কারণ একটি রাষ্ট্র, আপনাদেরকে বলি, একটি রাষ্ট্র যদি সমৃদ্ধি অর্জন করতে হয় তাহলে শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার পাশাপাশি সৎ হতে হবে। অসৎ নাগরিক দিয়া কোনোদিন কোনো সরকার উন্নতি করতে পারে না, ঠিক না বলেন? তাহলে গত গভর্নমেন্টও তার প্রমাণ, এখনো তা কিন্তু প্রমাণিত হবে। অতএব যেই সেক্টরে ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলর গুলোকে পরিবর্তন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় কয়েকজন সৎ লোক বসা ছিল বিভিন্ন জায়গায়, তাদেরকে পরিবর্তন করে কাদেরকে আপনারা বসাচ্ছেন আমার মাথায় ধরে না। তবে একটা কথা, যদি সৎ লোকদেরকে নেতৃত্ব দিতে না পারেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে মনে রাখবেন শেখ মুজিবুর রহমান যেমন বলছিল সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। আল্লাহ আপনাকে এই বদনাম থেকে বাঁচানোর তৌফিক দিন। লোক যে দলের হোক, যে ধর্মের হোক, যে আইডিওলজির হোক, যেই লোকটি সৎ সেই লোকটিকে আপনি দায়িত্ব দিবেন। যোগ্যতার পাশাপাশি সততা না থাকলে তার যোগ্যতা দিয়ে দেশের সম্পদ বিদেশে আবার পাচার করবে, আবার তারা সুদ ঘুষ করবে, আবার দুর্নীতি করবে, আপনি পুরো ফল্টে পড়বেন, আপনি বদনামের মধ্যে পড়ে যাবেন। অতএব নিয়োগের ক্ষেত্রে সততাকে প্রায়োরিটি দিবেন, যেটা বাদশাহ জুলকারনাইন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আতবাআ সাবাবা, এরপর বাদশাহ জুলকারনাইন রওনা করলেন। তাহলে আমরা এই জায়গা থেকে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে এই বাদশাহিত্ব হলে রাষ্ট্র পরিচালনা সহজ হয়, দ্বীন ইসলাম পালন করা সহজ হয়। স্বাধীনতার কত বছর হলো? 54 বছর না? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই শুধু। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্রতম জায়গা হলো মসজিদ, ঠিক না? আপনারা বলেন এই স্বাধীনতার 54 বছরের পরেও মসজিদের জোতা চুরিও কি ফিরছে? অন্যগুলা বাদ দিলাম, মসজিদের জোতা চুরিও না। ইমাম সাহেবের জোতাও সুযোগ পাইলে চুরি হয় কি হয় না? পীর সাহেবের জোতা চুরি হয় কি হয় না? যেদিন দেখলাম আমাদের হানজালা ভাই, আমাদের হানজালা আমার চেয়ে বয়সে ছোট কিন্তু খুব অভিজ্ঞ, আল্লাহর ওলি, মর্দে মুজাহিদ, হাজী শরীয়তুল্লাহর বংশধর, আমি বিশ্বাস করি সংসদে তিনি ভূমিকা পালন করতে পারবেন।
এখন আপনি দেখেন সেই বেচারা সংসদের মধ্যে জুতা খুইলে কি যেন অজু নাকি করতেছিল, পিছনে তাকাই দেয় জুতা চোরে নিয়ে হারাই ফেলাইছে, খালি মোজা পাই দিয়ে সংসদ থেকে বের হওয়া লাগছে। এটা জাতির জন্য কত লজ্জাজনক একটা ঘটনা। মসজিদের মধ্যে লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, আবার লেখা এই মসজিদে জুতা চুরি হয়, আবার আর একটা নেম প্লেটের মধ্যে লেখা যে জুতা চুরি হইলে মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষকালে দেখলাম ওই কোনায় আরেক জায়গায় লেখা আছে ভালো শব্দ যে দুই জুতা দুই বাক্সে রাখেন তাহলে আর চুরি হবে না। স্বাধীনতার 54 বছরে কত রাবেয়া বসরি ক্ষমতায় আইলো, কত কাকুর আইলো, কত নেতা আইলো, কত খাতা আইলো, কত কিছু আইলো, মসজিদের মতো জায়গায় এক জোড়া জুতার নিরাপত্তা দিতে পারে নাই যেই জাতি, সেই জাতি কি হবে ভবিষ্যতে জানি। তবে একটা কথা বলুন, আল্লাহর নবী যে রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া, সেখানে রাষ্ট্রের মসজিদ তো দূরের কথা, সেখানে একটা ঘরের দরজা খুলে মানুষ ঘুমিয়েছে, কোনো চোর কি ছিল? তার কারণ সেখানে কোরআনের শাসন ছিল, সেখানে আল্লাহর আইন ছিল বিধায় কোনো ডাকাতি ছিল না, আল্লাহর আইন ছিল বিধায় সেখানে কোনো ধর্ষণ জেনা ছিল না, আল্লাহর আইন ছিল বিধায় কোনো মাদক কারবারি ছিল না, ডাকাতি ছিল না। সুতরাং যেহেতু পার্লামেন্টে বিশাল এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে জনাব তারেক জিয়ার নেতৃত্বে, পাশেই আছে আল্লাহর কোরআনের পক্ষের বিরোধী দল হিসাবে, পাশে তারা বসে থাকে সংখ্যায় কম। আহারে জনাব তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা বারের জন্য পরীক্ষামূলক আল্লাহ তাআলার 4টা আইন আপনি বাস্তবায়ন করেন, পরীক্ষামূলক। 1 নম্বর, নামাজ কায়েমের আইন, যাকাত দেওয়ার আইন, চোরের হাত কাটার আইন, জিনার বিরুদ্ধে আইন। এই 4টা আইন আপনি বাস্তবায়ন করুন, আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে শুধু নয় আল্লাহর আরশেও সন্তুষ্টির ভাবে থাকবে, কারণ আপনি আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলেছেন। ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, তাতে আপনার দলও যাইবে না, আপনার প্রধানমন্ত্রীগিরিও যাইবে না। এই 4টা আইন আপনি বাস্তবায়ন করুন, দেশের সব মানুষ আপনার পক্ষে থাকবে, বিরোধী দলও আপনার হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইরা, বাদশাহ জুলকারনাইন চলে গেলেন এবার এমন এক জায়গায় যেই জায়গায় সূর্য উদিত হয়। সেখানে গিয়ে দেখলেন মানুষেরা সূর্য উদিত হওয়ার পর খুব বেশি কষ্ট পায়। বাদশাহ জুলকারনাইন আল্লাহ তাআলার ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ এমন কিছু ছায়ার ব্যবস্থা করে দাও যেই ছায়ার দ্বারা আমার দেশের মানুষগুলো ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। সূর্য উদয়ের দেশ জাপানের এই অঞ্চলে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার দোয়া কবুল করলেন, কারণ নেককার বাদশা যেই দোয়া করে ওই দোয়াও কবুল করে নেন কে? আমি আপনি 1 লক্ষ বার দোয়া করলে যা না হয়, দেশের সরকার প্রধান দোয়া করলে তার চেয়ে বেশি লাভবান, তার কারণ তিনি সব মানুষের আমানতদার। কিন্তু সব বাদশারা তো আর আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহর কাছে দোয়া করলে ওই রাষ্ট্রের মধ্যে রহমত এবং বরকত দিয়ে ধন্য করে দিবেন কে? বাদশা জুলকারনাইন দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে তুমি আমাকে, ও মাবুদ, এমন একটা ব্যবস্থা করো যেন আমার জনগণ সূর্যের তাপে কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলকারনাইন তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমি আল্লাহ পৃথিবীতে সূর্যের নিচে এমন কিছু মেঘমালা তৈরি করে দিব যেইগুলো স্থায়ী থাকবে, তোমার এই জনপদের মানুষগুলো আর সূর্যের প্রচন্ড তাপে কষ্ট পাবে না। ওইগুলো হইল গাছরা মেঘ। আপনারা দেখবেন কিছু মেঘ আছে পূর্বাকাশে, যেই মেঘগুলো কখনো নড়ে না, সরে না। এইটা হলো বাদশা জুলকারনাইনের দোয়ার মেঘ। এবার খেয়াল করুন, সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। তিনি চলে গেলেন এমন একটা জায়গায়, যেই জায়গায় যাওয়ার পরে পৃথিবীর উত্তর প্রান্ত শেষ হয়ে গেল। বাদশা জুলকারনাইন দেখতে পেলেন এখানের মানুষেরা বলতেছে, ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমার বাদশা গো, আমাদের এই ভূখণ্ড, এই মাঝখানে একটা বড় একটা বিল, এই যে চলন বিল আছে না রাজশাহীতে,
এইরকম একটা বিল। ওই পাশে যারা বাস করে ওখানে বাস করে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজের কান্না উজুহাহুমুল মিজানুল মুতরাকাত। আল্লাহর নবী বলেছেন ইয়াজুজ মাজুজ হবে দাজ্জালের প্রেতাত্মা, দাজ্জালের সহগুরী। তারা সাইজে খাটো হবে, চুলগুলো কোকড়ানো, কপালটা ছোট, চোখ দুইটা ছোট ছোট, ঠোঁট থাকবে তাদের মোটা মোটা। নবী বলেছেন ইয়াজুজ মাজুজের আলামত। আল্লাহর নবী বলেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অসংখ্য ছড়িয়ে পড়বে। তারা পাহাড়, সমুদ্র, নদ নদী, গাছপালা সব লুটপাট করে খাবে। অতএব যারা লুট কইরা খায় তারা ইয়াজুজ মাজুজের খালাতো ভাই, ঠিক কিনা? এইবার খেয়াল করুন, এই লোকেরা বলতেছে ও বাদশাহ আমাদের অবস্থা খুব খারাপ, আমরা ফসল লাগাই, ইয়াজুজ মাজুজরাই সেইগুলো সব নিয়ে যায়। আমরা পুকুরে মাছ ছাড়ি, তারা এই মাছগুলো নিয়ে যায় রাত্রে ধইরা। আমাদের পশু পাখিগুলো আমরা লালন করি, রাত্রে আইসা আমাদের গরু মহিষ উট দুম্বা বকরি ভেড়া সবগুলো তারা লুটপাট কইরা নিয়ে যায়। আমরা বড় সমস্যায় আছি। ও বাদশাহ দয়া করে আপনি এদের থেকে আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইনকে এবার বলল, বাদশাহ ওরা যেন আসতে না পারে সেই জন্য আপনি একটা বড় ওয়াল তৈরি করে দেন। আল্লাহু আকবার। ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাকুম রাদমা আতুনি জুবারাল হাদীদ হাত্তা ইদা ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। এটাই আজকের মতো শেষ কথা। বাদশাহ জুলকারনাইন বললেন এত বড় একটা কাজ, পরাশক্তি বিশ্ব ওই শক্তির হাত থেকে, জালেমের পার্শ্ববর্তী জালেম রাষ্ট্রের হাত থেকে বাঁচতে হলে জাতির মধ্যে ঐক্য করা দরকার। আপনারা বুঝতেছেন না কথা? আমি বিশ্বাস করি আপনারা আমার চেয়েও বেশি জ্ঞান নিয়ে বসেছেন। পাশের রাষ্ট্র যখন দখলদার হয়, ইয়াজুজ মাজুজের মতো হয়, তখন অভ্যন্তরীণ রাষ্ট্রের সমস্ত দল মত ধর্ম সবার মধ্যে কি দরকার? ইস্পাত প্রাচীর ঐক্য গড়ে তুলতে হবে। বাদশাহ জুলকারনাইন এবার বলছেন আমি যদি চাই তাহলে আমি একাই এই কাজ কইরা দিতে পারি, কিন্তু না, এটা জাতীয় সমস্যা। অন্য রাষ্ট্র, পাশের রাষ্ট্র আইসা আমাদের দেশে হত্যাযজ্ঞ চালায়, আমাদের নারীর ইজ্জত লুণ্ঠন করে, আমাদের সম্পদ লুট করে নেয়। এই সম্পদ শুধু একা সরকার রক্ষা করতে পারবে না এবং রক্ষা করা তার দায়িত্ব না। আসো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ আগে হই। এই জন্য তোমরা সবাই একমত কিনা? তখন জাতির লোকেরা বলল, ও বাদশাহ জুলকারনাইন আমরা সমস্যায় আছি, আপনি নেতৃত্ব দেন, যা দরকার আমরা সব দিয়ে আপনাকে সহযোগিতা করব। আজ এই তাফসীর মাহফিলে দাঁড়িয়ে চাপাই নবাবগঞ্জে আমি বলবো বাংলাদেশের তিন দিকে ভারত। ভারত বাংলাদেশের বন্ধু এই পরিচয় দিতে ভারত ব্যর্থ হয়েছে। স্বাধীনতার 54 বছরে তারা বন্ধু এমন একটি কাজও ভারত বাংলাদেশের জন্য করতে পারে নাই। বরং যা শত্রুতার যা দরকার তা সবকিছু তারা প্রদর্শন করেছে। একটা স্বৈর শাসক শেষ পর্যন্ত 16 বছর ক্ষমতায় ছিল ওই ভারতের কলকাঠি নাড়ানোর কারণে। আমার দেশের মেধাবী, উচ্চ শিক্ষিত, সৎ চরিত্রবান দেশপ্রেমিকদেরকে বারবার ভারতই পাচার করা হয়েছে অন্যায়ভাবে তাদেরকে বন্দী করার জন্য। বাংলাদেশের শিল্প কল কারখানা, আইন আদালত প্রশাসনের বেশিরভাগ জায়গায় ভারতকে বসানো হয়েছিল কেবলমাত্র ভারতের দালালি করার জন্য। এই পালাতক ফ্যাসিস্ট সরকার, ঠিক না? সর্বোপরি আমার সীমান্তে প্রতিদিন মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করা হয়। তারা কাটা তার দিয়েছে। মনে রাখবেন, ভারতের আগ্রাসন থেকে বাঁচতে দরকার ঐক্যবদ্ধ সরকার, ঐক্যবদ্ধ জনমত, যেটা জুলকারনাইন করেছেন। এখন বললেন যে আমি যদি চাই তাহলে এটাকে সংক্ষেপে আমি একটা দেয়াল তৈরি করতে পারি, কিন্তু তোমাদের কি আছে, তোমাদের কন্ট্রিবিউশন দরকার। তার কারণ দেশের মানুষ যখন সরকারকে সহযোগিতা করে, সরকারের হাতকে সমৃদ্ধ করে, তখন তার মধ্যে বরকত দেন কে?
আল্লাহ। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি দলীয় দৃষ্টিকোণের বাইরে এসে দেশ এবং জাতির মানুষকে নিয়ে কাজ করুন। এই যে যাকাত চিন্তা করেছেন, জাতিকে আপনি ইনক্লুড করুন, জাতীয়ভাবে আপনি চিন্তা করুন। আজকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য জাতীয়ভাবে যেই চিন্তাটা, জাতির মতামত নিন। আপনি শুধু কয়েকজন দলের লোকের মতামতে শেষ করে দিবেন না, তার কারণ জাতি যাচায় তার পালস আপনি বুঝলে আল্লাহ আপনার উপর বেশি বরকত নাজিল করবেন। এবার খেয়াল করুন, বাদশাহ জুলকারনাইন বলতেছেন, শোনো, তোমাদের যার যা আছে তা নিয়ে আমাকে সাহায্য করো। জাতির লোকেরা বলল, বাদশাহ আপনি তামাম দুনিয়ার বাদশাহ, আমরা কি সাহায্য করব? বলল যে তোমাদের ঘরে লোহা আছে না, হাদিদ আছে না, জুবার আল হাদিদ, তোমাদের ঘরে কি হাদিদ নাই? আছে না, লোহা আছে না? কয় আছে। সেই লোহাগুলো এই মাঠের মধ্যে জড়ো করো। আপনারা বলেন, সরকার যদি বলে লোহা দিতে, তারা কি নতুন দাও দেয় না পুরানটা দেয়? ভালোটা দেয় না ভাঙ্গাটা দেয়? খন্তা যেটা দিয়েছে, লোহার রড যেটা দিয়েছে, এটা 30 বছর আগে কোন রকম ফালাই দিয়েছিল, সেই রডটাই নেই। সরকার বলছে এই জন্য দেবে। কেউ কেউ ভালোটা দিয়েছে, কিন্তু সবাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ জুলকারনাইন কি করলেন? বাদশাহ জুলকারনাইনের এইটার উপরে তিনি আগুন লাগাইয়া দিলেন। যখন তিনি আগুন দিয়ে ফুঁক দিয়া দিলেন, হাত্তা ইদা জালাহু নারা, এর মধ্যে তিনি আগুন লাগাইলেন। এবার আপনারা বলেন দেখি, লোহায় আগুন দিলে লোহা গরম হবে, সাথে সাথে নরম হবে, গলে যাবে, রাইট? এবার তিনি একদিকে লোহায় আগুন জ্বলে, আর জাতির লোকদেরকে ডেকে বললেন, সবাই আসো নামাজে দাঁড়াই। আগুন জ্বলতেছে লোহার মধ্যে, আর বাদশাহ জুলকারনাইন জাতির লোককে নিয়ে ইমামতি কইরা সিজদায় পইরা কয়, রব্বুল আলামিন, বহির শত্রু, পাশের রাষ্ট্রের শত্রু থেকে তুমি আমার জাতিকে বাঁচাইয়া দাও। এমন একটা ওয়াল বানাইয়া দাও, যেই ওয়াল ডিঙ্গাইয়া কোনোদিন আর ইয়াজুজ মাজুজ যেন আমার দেশের ভিতর ঢুকে মানুষের ঘর বাড়ি, ইজ্জত সম্মান, সম্পদ, মাছ, পশু কিছু যেন লুটপাট করতে না পারে, আমার জাতির লোকের ভিতরে যেন কোনো আতঙ্ক সৃষ্টি করতে না পারে। কে কান্দে? জুলকারনাইন। কাদেরকে নিয়ে কান্দেন? লোকদেরকে নিয়ে কান্দেন। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একা নামাজ পড়লে হবে না, আপনি জাতির লোককে নিয়ে নামাজ পড়েন। আর জাতির লোককে নিয়ে নামাজ পড়তে হলে নামাজের বিল সংসদে পাশ করে ফেলে। এই জাতির লোকেরা আপনার বিল পাশের পর থেকে যত নামাজ পড়বে, সমস্ত নামাজের সমান সওয়াব আল্লাহ আপনাকে দিবেন, কারণ আপনি এই বিল পাশ করার কারণে বহু বেনামাজি নামাজি হয়ে উঠবে। আর আল্লাহ তাআলা বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে একটি ভালো কাজের সুপারিশ করবে তার আমলনামায় ভালো কাজের সমান সওয়াব দান করা হবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যারা একটা খারাপ কাজের সুপারিশ করবে, খারাপ কাজের সমান গুনাহ ওই সুপারিশকারীর আমলনামায় দান করা হবে। আমি শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা। এবার বাদশাহ জুলকারনাইন সব বানাইলেন। এবার শুনি, 300 হাত উঁচা ওয়ালটা। কত হাত? 300 হাত উঁচা, আর 150 হাত পাশে। পাশে কত? 150 হাত এক টানা। এটা লম্বা হয়েছে ইয়াজুজ মাজুজকে গোষ্ঠী থেকে সেভ করার জন্য। একসাথে এটা লম্বা হয়েছে 17,000 মাইল লম্বা। 17,000 মাইল লম্বা, 300 হাত উঁচা, 150 হাত পাশে, একটা ওয়াল। এই এক ওয়াল সারা হয়ে গেছে। কেউ কেউ বলতেছে এটা চীনের প্রাচীর হবে, এটা বানিয়েছে বাদশাহ জুলকারনাইনের সময়, কিন্তু এটা না, অন্য কোথাও এটা হবে, কারণ পৃথিবীর একের উত্তর প্রান্ত পর্যন্ত কেউ যেতেই পারে নাই, তাই না? তো বাদশাহ জুলকারনাইন এই জিনিসটা তৈরি করে দিলেন। তৈরি করা শেষ, এবার তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, আতুনি উফরিগা আলাইহি কেতরা, তোমরা একটু পিতল নিয়ে আসো। তাহলে অলটা হইল কিসের? পিতল, লোহার। এবার আনতে বলতেছেন কি? পিতল। পিতল এনে তিনি এটাকে গরম করেন। গরম করে এটা লিকুইড হয়ে গেছে না পানির মতো। এইবার তিনি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে লাইন, দ্বিতীয় লাইন, হাদা মিন ফাদলে রব্বি ওয়ামিন জুলকারনাইন। সুবহানাল্লাহ। উপরে লেখলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। দ্বিতীয় লাইনে লেখলেন এই যে বড় কাজ, এই কাজটা হয়েছে কেবলমাত্র আল্লাহর দয়ায়।
তৃতীয়বারে লেখলেন যে বাদশাহ জুলকারনাইনের সময়ে এই কাজটা হয়েছে। এই জন্য দেখবেন বড় বড় ব্রিজ, কালভার্ট, বিমানবন্দর কিংবা বড় বড় কোনো প্রকল্প যখন উদ্বোধন হয় তখন ওই দেশের সরকারের নাম লেখা হয় কি হয় না? প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বা স্থানীয় এমপির নাম লেখা হয়। এটা কি লেখা হয় কাজ করার পরে না কাজ করার আগে? আমাদের দেশে লেখে কবে? আগে। আর বাদশাহ জুলকারনাইন লিখছেন কখন? এখানে কি আল্লাহর নাম লেখছেন না অন্য কারো নাম লেখছেন? আল্লাহর নাম লেখছেন। অতএব যত উন্নয়ন হবে তার মধ্যে যেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নাম না থাকে, এটা আল্লাহর নাম। নেম প্লেট দরকার থাকুক, নেম প্লেট, কিন্তু জনগণের টাকা আত্মসাৎ করে ট্যাক্সের টাকা নিজে পকেটে ধরে তারপর বাবার ছবি, মায়ের ছবি, ভাইয়ের ছবি, নিজের ছবি, নিজের মোরাল, তারপরে বাবার বড় বড় মূর্তি বানাইছে। এইগুলো অন্যায় ছিল বিদায় পোলাপাইনে সব মূর্তিগুলো একদিনে ভাঙ্গে শেষ করছে। এরপর দেখলাম সেই দিনে যে 5 আগস্টে শুধু ভাঙ্গে না, বরং ভাঙ্গার সময় কি আবার স্টাইল করে দেখছেন, গলার মধ্যে টান দেয় আবার সাইডে দেয় ক্যারেন দিয়ে। এটা ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত দেখলাম পোলাপাইনে উঠে তারপর শিশু করিয়ে দিচ্ছে। এটা কোনো সম্মান হলো না, অপমানই হলো। অতএব মুসলিমরা পারলাম যে এই রকম সরকার যখন ক্ষমতায় থাকে তখন বড় বড় কাজগুলো সম্ভব হয়। বিধায়ী আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ নবীও রাষ্ট্র ক্ষমতা চাইছে। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন আল্লাহ নবী। আল্লাহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে তোমার কোরআনের হুকুমাত, তুমি যে বিধান দিলা, কিন্তু আমি দেখাইতে পারলাম না, এগুলো রাষ্ট্রীয় আইন সব বন্ধ, 500 আয়াত। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি যেন রাষ্ট্রের মধ্যে তোমার হুকুম প্রতিষ্ঠা করে আমি যেন ইসলামের বিজয় করতে পারি। তুমি যে বিধান দিলা, কিন্তু আমি দেখাইতে পারলাম না, এগুলো রাষ্ট্রীয় আইন সব বন্ধ, 500 আয়াত। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি যেন রাষ্ট্রের মধ্যে তোমার হুকুম প্রতিষ্ঠা করে আমি যেন ইসলামের বিজয় করতে পারি। যারা বলে আমাদের ক্ষমতা দরকার নাই, এরা নবীর চেয়ে বেশি বুজুর্গ হয়েছে নাকি? আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালায় নাই? রাষ্ট্রপ্রধানকে? নবীজি। প্রধান বিচারপতিকে? নবীজি। সেনা প্রধানকে? নবীজি। এত কিছু মিলাইয়া আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করলেন 10 বছর। এটা কি নবুয়তের বাইরের কাজ না ভিতরের কাজ? তাহলে রাষ্ট্র পরিচালনা করাও নবীওয়ালা কাজ। ঠিক তার পাশাপাশি নবী কি এই রাষ্ট্র পরিচালনা করেছেন, এত কষ্ট করেছেন রাষ্ট্রের জন্য, বলুন এটা কি গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও কি কাজ? সওয়াবের কাজ। আপনি পীরন বুজুর্গন, আপনি পারেন না ভালো কথা, কিন্তু যারা কোরআন শাসন কায়েম করতে চায় তাদেরকে সমর্থন দিবেন, তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়া কপালটা পুইরেন না। শুধু তাই না, দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী তো দেন নাই? তারা নবী ছিলেন না? তার রাষ্ট্র পরিচালনা করা কি ওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। কথা বলে না কি ওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। শুধু তাই না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তো বললেন, ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমারে এমন বড় রাজত্ব দাও যা পৃথিবীতে তুমি কাউকেও আর দেবা না। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা চাইয়া নিলেন। তিনি বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ ডাক দিয়া বলল, ও বাদশা, জেল থেকে বের হয়ে গেছি, এখন আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় আমাকে দেন। ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় মন্ত্রিত্ব চেয়ে নিয়ে গেলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ বলেন, এর পরবর্তীতে আমি আমার ইউসুফকে মিশরের রাষ্ট্রপ্রধান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে করে তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাও। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ তাআলা ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। কার কথা? সূরা নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি
আমার ইব্রাহিমকে একটা বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি মুসাকেও দান করেছিলাম এত বড় এক রাজত্ব, যাই পৃথিবীতে কম মানুষকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম পয়গম্বর রাষ্ট্রপ্রধান, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান, দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান, জুলকারনাইন রাষ্ট্রপ্রধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরও কি রাষ্ট্রপ্রধান, ওমর কি রাষ্ট্রপ্রধান, ওসমান কি, আলী রাদিয়াল্লাহু আনহু কি। আপনি মাঝখান থেকে সেই রাষ্ট্র ক্ষমতা ছাইড়া দিয়েছেন বাতিলের হাতে, আর আপনি তসবির দানা ধরছেন। আপনার মতো মূর্খ দিয়া পৃথিবীর অন্য কিছু হইলেও কমপক্ষে ইসলামের কোনো উপকার হবে না। সুতরাং আসুন না, আজকে যেই বাদশার কাহিনী শুনলাম, এর মধ্য থেকে যে শিক্ষাটুকু পেলাম, চমৎকার কথা ছিল সামনে। দক্ষিণ দিকে ভ্রমণ করতে যাইয়া বাদশা জুলকারনাইন যেই জিনিস পেয়েছে সেই জিনিস আজকে শুরু হয়ে গেছে ইরান এবং এই ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধই হবে মালহামা। সেই কাহিনী যদি আল্লাহ কোনোদিন বলার তৌফিক দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি পেশ করব। দক্ষিণ দিকে বাদশা জুলকারনাইন ভ্রমণ করতে গিয়া কিছু মাটির আলামত পেয়েছিলেন। সেই মাটির বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। যেই মাটিগুলো আল্লাহর পয়গাম, এই আল্লাহর এই শাসক, জমিনের শাসক যেই বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা অনুযায়ী সেদিন বেশি দূরে নয়, রাশিয়ার সাথে ইরানের অচিরেই একটা বন্ধুত্ব সম্পর্ক হবে। কিন্তু চীন আক্রমণ করবে কয়দিন পরেই ভারতে। খরাবুল হিন্দা মিনাস চীন, আল্লাহ নবীর হাদিস এটা। বাংলাদেশ এতদ অঞ্চলে একটা যুদ্ধ হবে। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ নবী হিন্দুস্তানে কোনোদিন আসেন নাই, কিন্তু বলেছেন এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা ইসলামের পক্ষে লড়াই করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। শেষ। তৃতীয় হচ্ছে, মনে রাখবেন, এই পৃথিবীতে যত ইহুদি আছে, ওরা যতই উৎপাত করুক না কেন, আগামী কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে তারা শেষ হবে ইনশাআল্লাহ। বলেন হোক না সেটা 2-4 বছর লাগতে পারে, কারণ নবীর একটি হাদিস বলে মুনাজাত করে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদা ফায়াকতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি ফায়াকুলুল হাজারু আও ইশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই আও খালফি ফাতাআল ফাকতুলুহু ইল্লাল গরকাত ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। আল্লাহ নবী বলেছেন, এই ইহুদিদেরকে যতদিন পর্যন্ত শেষ না করবে, হত্যা না করবে মুসলমানেরা, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। শুধু তাই না, শেষ পর্যন্ত এমন হবে তারা গাছ এবং পাথরের আড়ালে লুকাবে, আর গাছ আর পাথর ডাক দিয়া মানুষের মতো কথা বলবে, হে আল্লাহর বান্দা আমার কাছে আসো, ইহুদি আমার পেছনে তাকে হত্যা করে ফেলো। কিন্তু গরকত নামক গাছ কথা বলবে না। এই জন্য ইহুদিরা ওই হাদিস পাইয়া, নবীর ভবিষ্যৎবাণী পাইয়া, তারা তাদের তেল আবিব এবং জেরুজালেম সহ বিভিন্ন জায়গায় তারা এই গরকত লক্ষ লক্ষ গাছ লাগায়। তার কারণ তারা মনে করে গরকত গাছের আড়ালে পালাইলে তারা নিরাপদ। কিন্তু তারা বোঝে নাই, আরে গাছ আর পাথর যেখানে ইহুদি পালাবে তা তো বইলেই দেবে, শুধু বলবে না যারা মুসলমান মুজাহিদগণ, সেখানে গিয়ে তালাশ করলেই তোদেরকে পেয়ে যাবে।